মাওলানা মুহাম্মদ। সম্মানিত বাবাজিরা, যখন আল্লাহর হাবিবের উপরে দরুদ শরীফ পড়বেন, নিজের মধ্যে একটু ডুবার চেষ্টা করবেন। কারণ দরুদ শরীফ এমন একটা আমল, যেই আমলের সাথে সম্পর্ক করেছেন আমাদের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে নামাজ বন্ধ হয়ে যাবে, রোজা বন্ধ হয়ে যাবে, কাবা শরীফ থাকবে না, তাওয়াফ বন্ধ হয়ে যাবে, যাকাত বন্ধ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ জিকির বন্ধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউসাল্লুন। ওই কিয়ামতের ময়দানেও আমি আল্লাহ পাক আমার বন্ধুর দরুদ শরীফ চালু রাখবো। আল্লাহু আকবার বলেন। এটা এমন এক আমল যেটা করতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। শুধু এইটা কবুল হয় না, এই আমলের আগে এবং পরে যত আমল করা হয়, আল্লাহ পাক দরুদ শরীফের ওয়াসিলায় আগের এবং পরের আমলও কবুল করে নেন। জবান খুলে বলুন মারহাবা। এটা এমন এক আমল, আপনি বাংলাদেশ থেকে উচ্চারণ করতেছেন, কিন্তু এটার যে প্রেম, এটার যে মহব্বত ভেতরে যদি আপনি হাসিল করতে পারেন, রসুলে পাক রহমাতুল্লিল আলামিন রওজা শরীফ থেকে আপনার প্রত্যেকটা দরুদ শরীফ লিস্টি করবেন। জবান খুলে বলুন মারহাবা। চলুন আমরা সেই নূরের নবী, হায়াতুন নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবীজির উপরে অন্তরের ভেতর থেকে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ার চেষ্টা করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা, রূহে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে আজকের এই মহব্বতের বাগান, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো তৌফিক নসিব করেছেন। এজন্য মহান প্রভুর দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করার জন্য সকলেই বলুন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে মাদিনার কামলেওয়ালা নবীজির উম্মত হিসেবে মহান আহলি বাইত পাকে পাঞ্জাতন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওনাদের আশেক হিসেবে আপনাকে এবং আমাকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তান। আবারও বলুন আলহামদুলিল্লাহ। আমাদের পরিচয় একটাই, আমরা হচ্ছি মুসলমান। আর এই মুসলমানেরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য বারবার একটা শব্দ ব্যবহার করে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা যার, তিনি আমার আল্লাহ। সমস্ত প্রশংসা যার, তিনি আমার আল্লাহ। সমস্ত প্রশংসা যার, তিনি আমার আল্লাহ। এবার সমস্ত প্রশংসা যেই আল্লাহ পাক রব্বুল আলামিনের, ওই আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের হাকিকত, আল্লাহ পাকের ক্ষমতা সম্পর্কে জানা আপনারও দায়িত্ব রয়েছে, আমারও দায়িত্ব রয়েছে। উনি তো সেই আল্লাহ
যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাবা, আমার বাবা, হিন্দুদের বাবা, মুসলমানের বাবা, খ্রিস্টানের বাবা, আস্তিকের বাবা, নাস্তিকের বাবা, সকল মানুষের বাবা, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যিনি নিজের হাতে তৈরি করেছেন, তিনি আমাদের আল্লাহ। তিনি তো ওই আল্লাহ যিনি ইব্রাহিম নবীজির জন্য তৈরি করা বিশাল আগুনকে সেকেন্ডের ভিতরে ফুলের বাগানে পরিণত করেছিলেন। তিনিই আমাদের আল্লাহ। তিনি তো ওই আল্লাহ যিনি ইসমাইল নবীজির দুইটা কদম মুবারকের ফয়েজের ওয়াসিলায় মক্কার জমিনে মুসলমানের জন্য জমজমের পানির ব্যবস্থা করেছেন। তিনি আমাদের আল্লাহ। তিনি তো ওই আল্লাহ যিনি ইউনুস নবীজিকে একটা মাছের পেট থেকে 40টা দিন পরে পৃথিবীতে আবার জিন্দা বের করেছিলেন। তিনি আমাদের আল্লাহ। তিনি তো ওই আল্লাহ যিনি ইউসুফ নবীজিকে কুফ থেকে উদ্ধার করে মিশরের বাদশা বানিয়েছিলেন। তিনি আমাদের আল্লাহ। তিনি তো ওই আল্লাহ যিনি মূসা কালিমুল্লাহর জন্য সাগরের মাঝখানে রাস্তা তৈরি করে দিয়েছিলেন। তিনি আমাদের আল্লাহ। তিনি তো ওই আল্লাহ যিনি ঈসা নবীজিকে মায়ের কোলে থাকা অবস্থায় মাত্র 19টা দিন বয়সে দুনিয়ার মানুষের সাথে কথা বলার শক্তি দান করেছিলেন। তিনি আমাদের আল্লাহ। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ খুলে বলুন না মারহাবা। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই আল্লাহ পাক এত কিছু করতে পারেন, এত কিছু ঘটাইতে পারেন, আজকে দলাদলি বাদ দিয়ে, ফেরকাবাজি বাদ দিয়ে, গালাগালি বাদ দিয়ে ওই আল্লাহ পাকের বান্দা হিসেবে অন্তর থেকে উত্তর দিবেন। যেই আল্লাহ পাক এত কিছু করতে পারেন, এত কিছু ঘটাইতে পারেন, ওই আল্লাহ পাকের পাওয়ার, আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের কুদরত কম না বেশি? জবান খুলে বলুন, কম না বেশি? সম্মানিত বাবাজেরা, বর্তমান সময়টা হচ্ছে প্রতিযোগিতার সময়। জ্ঞান নিয়ে প্রতিযোগিতা, সৌন্দর্য নিয়ে প্রতিযোগিতা, ক্ষমতা নিয়ে প্রতিযোগিতা, বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা। বিল্ডিং নিয়ে প্রতিযোগিতা করতে করতে কেউ 10 তলা বানাইলে আরেকজন 20 তলা বানায়, 20 তলা বানাইলে 50 তলা হয়ে যায়, 50 তলা বানাইলে 100 তলা হয়ে যায়। এমন করতে করতে বর্তমানে বিশ্বের জমিনে 100 তলার উপরে বিল্ডিং রয়েছে। কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার কোনো রাজমিস্ত্রি, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার খুঁটি সারা, ফিলার সারা একটা বিল্ডিংও বানাইতে পারে নাই। আমার আল্লাহ বলে, বান্দা, আমার ক্ষমতা সম্পর্কে বুঝতে চাও? একটু আসমানের দিকে তাকাও। খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ পাক একটার উপরে আরেকটা এমন করে 7টা আসমান বানাইলাম। একটারও খুঁটির দরকার হয় নাই, পিলারের দরকার হয় নাই। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাকের ক্ষমতা নিয়ে একটু চিন্তা করেন। আগামীকালকে আপনার এলাকায় 100 মোবাইল একসাথে করবেন। 100 মোবাইল একসাথে করার পরে কমপক্ষে 10টা মোবাইল পাইবেন। কালার হবে এক, কোম্পানি হবে এক, সাইজ হবে এক, দাম হবে এক, রিংটন হবে এক। 100 মোবাইল একসাথে করলে 10টার কালার মিলে যায়, 10টার কোম্পানি মিলে যায়, 10টার সাইজ এক হয়ে যায়, 10টার রিংটন এক হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ তো ওই আল্লাহ যিনি আদম সন্তানদেরকে বানাইছেন, সমস্ত বিশ্বের মানুষকে একসাথে করেন। একজন আরেকজনের দিকে তাকান, দেখবেন চেহারার সঙ্গে কোনো মিল নাই, চোখের লেন্সের সঙ্গে একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই, আঙ্গুলের ছাপের সাথে একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই, কণ্ঠের আওয়াজের সাথে একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। যিনি আমাদেরকে ভিন্ন ভিন্ন করে বানিয়েছেন, তিনিই তো আমাদের আল্লাহ, তিনিই তো আমাদের আল্লাহ, তিনিই তো আমাদের আল্লাহ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তিনিই তো আমাদের আল্লাহ, যিনি গরমের সিজনে মাটির নিচ থেকে এই মানব জাতির জন্য গরমের সিজনে ঠান্ডা পানি বের করেন। তিনিই তো আমাদের আল্লাহ, যিনি শীতের সিজনে
মাটির নিচ থেকে মানব জাতির জন্য কুসুম গরম পানি বের করেন, তিনিই তো আমাদের আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য একদিকে নবীজিদেরকে পাঠিয়েছেন, আরেকদিকে রসুলগণকে পাঠিয়েছেন। শুধু নবী এবং রসুল পাঠান নাই, তাওরাত পাঠিয়েছেন, ইঞ্জিল পাঠিয়েছেন, জাবুর পাঠিয়েছেন, 104টা আসমানি কিতাব পাঠিয়েছেন। 104টা আসমানি কিতাবের ভিতরে 1 নম্বর কিতাব আল্লাহ পাক অন্য কাউকে দেয় নাই। দয়ার নবীর ওয়াসিলায়, মায়ার নবীর ওয়াসিলায়, মাদিনাওয়ালা নবীর ওয়াসিলায় আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ কিতাব আপনাকে আমাকে নসিব করেছেন। জবান খুলে বলুন মারহাবা। সেই কিতাব থেকে আমি ছোট্ট একটা আয়াতে মোবারক তেলাওয়াত করলাম। কোরআন যেমন সত্য, আয়াত যেমন সত্য, আল্লাহ পাকের কথা যেমন সত্য, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনার জবান মুবারক দিয়ে যা উচ্চারণ করা হয়, যা বের করা হয়, প্রত্যেকটা কথা কোরআনের মতোই সত্য। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে অস্বীকার করলে যেমন আপনি মুমিন হইতে পারেন না, মুসলমান হইতে পারেন না, আল্লাহর হাবিবের হাদিসে মোবারক সজ্ঞানে অস্বীকার করে সেও আর মুসলমানের কাতারে থাকতে পারে না। সম্মানিত বাবাজেরা, আল্লাহর হাবিবের হাদিসে মোবারক হতে ছোট্ট একটা হাদিসে মোবারক আপনাদের সম্মুখে তুলে ধরলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে 2টা ব্যক্তি সম্পর্কে কথা বলেছেন। রসুল পাক রহমাতুল্লিল আলামিন এই হাদিসে মোবারকের মধ্যেও 2টা ব্যক্তি সম্পর্কে কথা বলেছেন। এক ব্যক্তির নাম হচ্ছে বাবা, আরেক ব্যক্তির নাম হচ্ছে মা। এর দ্বারা বোঝা যায় কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে মোবারকের ভিতরে নবীজি রাহমাতুল্লিল আলামিন বাবা মায়ের আলোচনা করেছেন। তো আল্লাহ এবং রাসূলুল্লাহ যদি বাবা এবং মায়ের আলোচনা করতে পারে, আমরা উম্মত হিসেবে, আমরা বান্দা হিসেবে সেই বাবা মায়ের কিছুটা আলোচনা করার দরকার আছে না নাই? জবান খুলে বলুন, দরকার আছে না নাই? সম্মানিত বাবাজিরা, বাবা শব্দটা ছোট হইতে পারে, মা শব্দটা ছোট হইতে পারে, কিন্তু বাবার পরিচয় ছোট কোনো পরিচয় না, মায়ের পরিচয় ছোট কোনো পরিচয় না। বাবা কাকে বলা হয়? যেই ব্যক্তিটা পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য নিজের হাজার হাজার স্বপ্ন কবর দিয়া দেয়, তার নাম হচ্ছে বাবা। বাবা কাকে বলা হয়? যেই ব্যক্তিটা পরিবারের দিকে তাকিয়ে 12টা বাজে রিক্সা নিয়ে বের হয়ে যায়, 1টা বাজে সিএনজি নিয়ে বের হয়ে যায়, 2টা বাজে নৌকা নিয়ে বের হয়ে যায়, সেই ব্যক্তিটার নাম হচ্ছে বাবা। বাবা কাকে বলা হয়? যেই ব্যক্তিটা পরিবারের জন্য পরিশ্রম করতে করতে নিজের জামাটা ছিঁড়ে ফেলে খেয়াল রাখার টাইম নাই, তার নাম হচ্ছে বাবা। বাবা কাকে বলা হয়? সন্তান পড়াশোনা করে টাকা শর্ট পড়ে গেছে, হঠাৎ করে একটা হাত উপরে রেখে বলতেছে, বাবা টেনশন করিও না, তোমার পড়াশোনার জন্য যদি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হয়, প্রয়োজনে ভিক্ষা করব, তোমার কোনো টেনশন নাই। সেই ব্যক্তিটার নাম হচ্ছে বাবা। বাবা কাকে বলা হয়? যেই ব্যক্তিটা 10টা ব্যক্তির কথা শুনে, মনের ব্যথা শুনে, কিন্তু যেই ব্যক্তির মনের ব্যথা জীবনে কারো কাছে শেয়ার করার সুযোগ পায় না, তার নাম হচ্ছে বাবা। এবার একটু মায়ের দিকে চলে যায়। মা শব্দটা বাবার চাইতে ছোট হতে পারে, কিন্তু মায়ের পরিচয় বাবার চাইতে অনেক বড়। আরে মা কাকে বলা হয়? যেই ব্যক্তিটা আপনাকে পেটের ভিতরে জায়গা দিয়েছিলেন, তিনি আপনার মা। মা কাকে বলা হয়? আপনি যখন পেটের ভিতরে ছিলেন, 8 মাসের ভিতরে, 10 মাসের ভিতরে 19টা হাজার বার লাথি মেরেছেন, এই লাথির ব্যথা নীরবে যিনি সহ্য করেছেন, তিনি আপনার মা। মা কাকে বলা হয়? আপনি পৃথিবীতে আসবেন, মায়ের ব্যথা শুরু হয়েছে, মেডিকেল সায়েন্স বলে একসাথে 19টা হাড্ডি ভেঙে গেলে যতটুকু কষ্ট হয়, এর চাইতে কষ্ট একটা মায়ের হয়। এই ব্যথা যিনি সহ্য করেন, তিনি আপনার মা। আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আগের কষ্ট যিনি ভুলে যান, তিনি আপনার মা। মা কাকে বলা হয়?
নিজের শরীর থেকে যিনি আপনার খাবারের ব্যবস্থা করেন তিনি আপনার মা। মা কাকে বলা হয়? আপনি কথা বলতে পারতেন না, একটা একটা শব্দ উচ্চারণ করে যিনি আপনাকে কথা শিখাইছেন, মাতৃভাষা শিখাইছেন, তিনি আপনার মা। মা কাকে বলা হয়? আপনি হাঁটতে পারতেন না, আঙ্গুলটা ধরে ধরে যিনি আপনাকে দুনিয়ার জমিনে হাঁটাহাঁটি শিখাইছেন তিনি আপনার মা। মা কাকে বলা হয়? নিজের হাতে রান্না করে পরিবারের সবাইকে খাওয়ানোর পর খাবার থাকলে যিনি খান, না থাকলে যিনি না খাইয়া অনেক রাত ঘুমিয়ে পড়েন, তার নাম হচ্ছে মা। মা কাকে বলা হয়? 12টা বাজে, দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 12টার পরেও যেই ব্যক্তিটা একটা দরজা খোলা রেখে সোনামণির জন্য অপেক্ষা করে, তার নাম হচ্ছে মা। মা কাকে বলা হয়? সন্তান বিদেশে চলে গেছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভাইকে ফোন দেওয়া লাগে, বন্ধুকে ফোন দেওয়া লাগে, সবাইকে ফোন দেওয়া লাগে, কিন্তু এই পৃথিবীর জমিনে যেই ব্যক্তিটা বিনা টেলিফোনে সন্তানের খবর রাখতে পারে সেই ব্যক্তির নাম হচ্ছে মা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সম্মানিত বাবাজিরা, সেই বাবা মা সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরার মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আপনার উম্মতের জন্য একটা আয়াত পাঠাইলাম। এই একটা আয়াতের ভিতরে আপনার উম্মতের জন্য দুইটা দায়িত্ব পাঠাইলাম। আমার আল্লাহ পাক আয়াত পাঠাইছেন একটা, দায়িত্ব পাঠাইছেন দুইটা। এক নাম্বার দায়িত্ব হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আপনার উম্মতেরা মূর্তির পূজা করতে পারবে না, চাঁদের পূজা করতে পারবে না, সূর্যের পূজা করতে পারবে না, গাছপালার পূজা করতে পারবে না। যেহেতু আমি আল্লাহ পাক বানিয়েছি, একমাত্র আমি আল্লাহর ইবাদত করতে হবে। এটা হচ্ছে এক নাম্বার দায়িত্ব। দুই নাম্বার দায়িত্ব কি? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে দুই নাম্বার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহ পাক তোমাদেরকে মা দান করেছি, বাবা দান করেছি। দ্বিতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা। জবান খুলে বলুন মারহাবা। এর দ্বারা বোঝা যায় আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বাবা মা সম্পর্কে আলোচনা করেছেন। এবার আমরা একটু হাদিসে মোবারকের মধ্যে ঢুকে যাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আদাবুল মুফরাদ কিতাবের ভিতরে উল্লেখ করতেছেন, দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিনের হাদিসে মোবারক নোট করতেছেন। এক সাহাবী চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ জিইতু ইলাইকা উবাইউকা আলাল হিজরা। নবী গো, আমি চলে এসেছি আপনার হাতে বায়াত হওয়ার জন্য। আমি আপনার বড় আশেক, আপনার বড় পাগল। আমার বাড়িঘর ভালো লাগে না, সংসার ভালো লাগে না, পরিবার ভালো লাগে না। নবী গো, আপনি যেখানে যাইবেন আমি সেখানে যাব। মক্কার জমিন ছেড়ে মদিনার বুকে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আপনার পক্ষ হইয়া তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। নবী গো, প্রয়োজন হলে আপনার জন্য জীবন দিয়ে দিব। এই কথাগুলা শোনার পরে রাসূল পাক রাহমাতুল লিল আলামিন বললেন, ভালো কথা, তুমি আমার আশেক, তুমি আমার পাগল, তুমি আমার জন্য জীবন দিতে চাও, আমি যেখানে যাই তুমি সেখানে যাইতে চাও, কিন্তু আগে বলো তোমার বাবা বেঁচে আছে কিনা, তোমার মা বেঁচে আছে কিনা। ওই সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, আব্বাও বেঁচে আছে, মাও বেঁচে আছে। তারাক্তু আবাওয়াইয়ে ইয়াবকিয়ানে। নবী গো, কিন্তু আমার বাবা আমার মা আমার ব্যবহারের কারণে আমার প্রতি রাজি না, আমার প্রতি খুশি না। আমার নবী ডাক দিয়ে বলে, শোনো, বাবার মনে কষ্ট দিয়া, মায়ের মনে কষ্ট দিয়া, আব্বা আম্মাকে অসন্তুষ্ট রাইকা নামাজ পড়লে লাভ নাই, মক্কায় গেলে লাভ নাই, মদিনায় গেলে লাভ নাই, জিকির করলে লাভ নাই, সুবহান আল্লাহ বলে লাভ নাই। শোনো শোনো শোনো, ইরজি ইলাইহিমা ফাআদহিকহুমা কামা আবকাইতাহুমা। আগে যাও, বাড়িতে যাও, আব্বার খেদমত করো, মায়ের খেদমত করো। তুমি যদি আব্বা আম্মার খেদমত কইরা তাদের মনে সন্তুষ্টি অর্জন করতে পারো, মুখের মধ্যে হাসি ফুটাইতে পারো, হৃদয় রব ফিরিদল ওয়ালিদাইন, তখন আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যখন সন্তুষ্ট, আমি রাসূলুল্লাহ রাজি খুশি হয়ে যাব। জবান খুলে বলুন মারহাবা। আরেকটা আওয়াজ খুলে বলুন না মারহাবা।
বলেন সেই আব্বা আম্মাকে দাম না দিয়া, আব্বা আম্মার মনে কষ্ট দিয়া আমরা যদি 1000 রাকাত নামাজ পড়ি, আমার আল্লাহ কি কবুল করবেন? কথা বলেন, লাভ হবে না। সম্মানিত বাবাজিরা, বর্তমানে মুরব্বীদের দাম কমে যাচ্ছে, বাবা এবং মায়ের সম্মানটা উঠে যাইতেছে। রাসূল পাক রহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, শোনো, কিয়ামতের একটা লক্ষণ হচ্ছে, কিয়ামতের আগ মুহূর্তে এই দুনিয়ার সন্তানেরা বাবার দাম কমিয়ে দিবে, মায়ের দাম কমিয়ে দিবে। আব্বা আম্মার কথা শোনার আগে বন্ধু বান্ধবের কথা শুই না বাবার সাথে বেয়াদবি করবে, মায়ের সাথে বেয়াদবি করবে। আমার মনে হয় এই সময়টার ভিতরেই আমরা বসে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন বলতেছি একজন মুরব্বী থাকার চাইতে 500 টাকার ঋণ ভালো। এই কথা আপনার আমার সমাজের ভিতরে আছে না নাই? একটা মুরব্বী থাকার চাইতে 500 টাকা ঋণ ভালো। আপনি যে এই কথাটা বলছেন, কোন দিক দিয়ে নাফরমানি হয়ে গেছে চিন্তাও করতে পারতেছেন না। আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো, মানব জাতি যেই পরিমাণ অত্যাচার করে, যেই পরিমাণ নিজেদের নফসের উপরে জুলুম করে, আমার আল্লাহ পাক রিজিক দিত না, আমার আল্লাহ পাক বৃষ্টি দিত না, আমার আল্লাহ পাক দোয়া কবুল করতো না। একমাত্র রিজিক দেয়, বৃষ্টি দেয়, দোয়া কবুল করে মুরব্বীদের খাতিরে, এতিমদের খাতিরে, বিধবাদের খাতিরে, প্রতিবন্ধীদের খাতিরে। একটা মানুষের হাত নাই, ওই ব্যক্তির খাতিরে কথা বলতেছে, মুখ দিয়ে পানি পড়তে